শীতকালে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। শীতকালে সবজি দিয়ে খিচুড়ির স্বাদটাই একদম অন্যরকম। সব রকম সবজি দিয়ে শীতের এই খিচুড়িটা খাওয়ার জন্য কিন্তু আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি। দেখে নিন আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, এই ডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খিচুড়ি। আজ আমি সবজি দিয়ে খিচুড়ি তৈরি করেছি, একদম কম মশলা দিয়ে। দেখে নিন আজকের পুরো ভিডিওটা, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। খিচুড়ি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চালটা। আমি আজকে গোবিন্দভোগ চাল আর মুগের ডালের খিচুড়ি করব। নিয়ে নিলাম ছোটো বাটির মাপ করে 2 বাটি গোবিন্দভোগ চাল আর নিলাম 1 বাটি ডাল। মুগের ডালটা জলে ভেজাবার আগে আমি কড়াইয়ে হালকা করে ভেজে নিচ্ছি। অন্যদিকে চালটাকে ধুয়ে নিচ্ছি। ভালো করে 3 থেকে 4 বার চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে ডালটা নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি জল, তারপরে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট ডালটা ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডাল এখন ফুটতে শুরু করে দিয়েছে আর ডালের ওপরে কিন্তু কালো একটা ফেনা উঠছে। সেই ফেনাটা কিন্তু হাতায় করে তুলে ফেলে দিচ্ছি। মুগের ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে গেলে কিন্তু চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালটা কিন্তু সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে। তার জন্য ডালটা যদি আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়িটা খুব ভালো হয়। তার জন্য ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি আগের থেকে। ডালের ফেনাটা তুলে নেওয়ার পরে হাতায় করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। ডাল এখন ফুটতে শুরু করে দিয়েছে। 15 থেকে 20 মিনিট পরে ডালটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর এখন ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। অন্যদিকে খিচুড়িতে দেওয়ার জন্য আমি সবজি কেটে নিয়েছি। আমি এখানে ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি নিয়েছি, পাকা কুমড়ো আর আলু। ফুলকপিটা একটু বড় বড় করে কেটেছি, কুমড়ো, গাজর, আলু এগুলো ডুমো ডুমো করে কেটেছি, আর বিনসটা কেটেছি লম্বা করে। খিচুড়িটা রান্না করার জন্য আমি একটা বড় হাঁড়ি চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। চালটা দিয়ে ভালো করে ফুটতে দেব। চালটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সবার প্রথমে কেটে রাখা আলুটা। যেহেতু এটা সবজি দিয়ে খিচুড়ি করছি তার জন্য সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সব সবজি হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা আগে ভাজতে দিয়েছি। দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে কেটে রাখা গাজরটা। গাজরটাও ঠিক এই রকমভাবে আমি কেটেছি। গাজরটা দিয়ে নিয়ে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। আন্দাজ মতন লবণটা দিতে হবে, যেমন সবজির পরিমাণ থাকবে সেই বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। তাই লবণের আর আলাদা করে কোনো পরিমাণ বললাম না। অন্যদিকে চাল আর ডালটাও প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যেও আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। 4 চামচের মাপ করে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম আর দিলাম লবণ আন্দাজ মতন। যেহেতু সবজির মধ্যে হলুদ আর লবণটা দিয়েছি তার জন্য খিচুড়ির মধ্যে কিন্তু একটুখানি আন্দাজ করে দিতে হবে। গাজর আর আলুটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বিনস। দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। সব একসঙ্গেই ভাজছি। 5 থেকে 7 মিনিট সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে অনেকটাই প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে।
এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপি যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য সবারই শেষে ভাজলাম। ফুলকপিটাও দিয়ে নিয়ে একই সাথে নাড়িয়ে নিচ্ছি। এইরকমভাবে সবজি কিন্তু আগে ভেজে নিলে খিচুড়ির স্বাদটা একদম অন্যরকম হয়। অন্যদিকে সবজিটাও ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে, দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো কিছুটা সেদ্ধ হওয়া বাকি আছে, তার জন্য একটুখানি আগে থেকেই দিয়ে দিলাম, যাতে করে সবজিগুলো বাকি সেদ্ধটাও হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। অন্যদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। নিয়ে নিয়েছি মিক্সিং জার, দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। ভালো করে বেটে নেওয়ার পরে অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা দিলাম, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলার পেস্টটা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে নিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবজি দিয়ে খিচুড়ি তৈরি করার জন্য কিন্তু অন্য কোনো আর মশলা এর মধ্যে আমি দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি, তাহলে চিনিটা তাড়াতাড়ি করে গলে যাবে। আমি এখানে 2.5 চামচের মতন চিনি দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা না থাকে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে 15 মিনিটের মতন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু এখন প্রায় তৈরি হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটি। যেহেতু মটরশুঁটি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তার জন্য খিচুড়িটা যখন হয়ে আসবে তখন আমি মটরশুঁটিটা দিলাম। সবজিটা দেওয়ার পরে 15 মিনিট ভালো করে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। খিচুড়ি এখন প্রায় কিন্তু হয়ে এসেছে। চাল, ডাল, অন্যদিকে সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মশলাটা ভালো করে চারপাশে নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি আমি পাতলা করলাম না। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি। সবজি দিয়ে খিচুড়ি সম্পূর্ণভাবে রেডি। আপনারাও কিন্তু ঠিক এই রকমভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। ঘিটা দেওয়ার পরে চারপাশে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সবজি দিয়ে খিচুড়ি। খিচুড়ি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাওয়ার পরে পরিবেশনের জন্য থালার মধ্যে তুলে নিচ্ছি। এই খিচুড়ির সঙ্গে কিন্তু যে কোনো ভাজা খেতেই দারুণ লাগে, তাই আজকে খিচুড়ির সাথে আমি বেগুন ভেজেছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।